ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا أسر وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم ما العمل في أيام العشر أفضل من العمل في هذه قالوا ولا الجهاد قال ولا الجهاد إلا رجل خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء রাওয়াহুল বুখারী। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমার সালাত আদায় করার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, দিনী ভাই ও বোনেরা, আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনা বিষয় জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এবং কুরবানির কিছু মাসলা মাসাইল সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আগামীকাল থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা অবগত হয়েছি যে গতকাল সৌদি আরবে জিলহজ মাসে চাঁদ দেখা গিয়েছে। ততপরে আজকে মাগরিবের সময় আমাদের দেশে চাঁদ দেখা যাবে বলে আমরা আশাবাদী। ইনশাআল্লাহ আগামীকাল থেকে জিলহজ মাসের তারিখ প্রথম দিন শুরু হবে ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতায় আমাদের আগামী 17 তারিখ রোজ সোমবার ইনশাআল্লাহ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈদুল আজহা পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম 10 দিন যে আমল রয়েছে, এই আমলগুলো আমাদের সকলকে করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আয়ু নির্ধারিত করে দিয়েছেন। গড় আয়ু হিসেবে আমরা ধরতে পারি 70 থেকে 60 বছর আমরা বাঁচি। সাধারণত দেখা যায় 50, 60, 70 এর ভিতরে আমরা সীমাবদ্ধ বেশিরভাগ। হঠাৎ 180, 90, 110 এরকম আমরা বাঁচি। কিন্তু আমাদের পূর্বে যে জাতি ছিল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, এইভাবে যত নবী ছিল তাদের জীবন ছিল অনেক লম্বা। কেউ 900 বছর, 950 বছর, 1000 বছর তারা জীবন যাপন করেছে। তারা অনেক বছর ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করতে পেরেছে। কিন্তু আমাদের জীবন একেবারে সীমাবদ্ধ, অল্প টাইম আমাদের 70-60 বছর। এর ভিতরে যাতে করে আমরা তাদের থেকেও আরো মর্যাদাবান হতে পারি, আমরা যেন বেশি আমল করতে পারি, অল্প আমলের মাধ্যমে যেন আমরা বেশি নেকি হাসিল করতে পারি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিভিন্ন রাত দিয়ে আমাদেরকে সম্মানিত করেছে, বিভিন্ন দিন দিয়ে সম্মানিত করেছে, বিভিন্ন রকম ইবাদতের মাধ্যমে আমাদের বেশি বেশি আমল করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি স্মরণ করা, তার নৈকট্য হাসিল করার মাধ্যম তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। যদি আমরা লক্ষ্য করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাত্রে গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। ততপরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ ফরজ নিয়ে তিনি ফিরে আসতেন। পথে মুসা আলাইহিস সালামের সাথে দেখা, তিনি বললেন আপনার রব আপনাকে কি দিয়েছে? তখন তিনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য ফরজ করেছেন। মুসা আলাইহিস সালাম বলল এটা আপনার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, আপনি আল্লাহর কাছে যান এবং কমিয়ে আনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, তিনি কমিয়ে আনলেন 45 ওয়াক্ত। এইভাবে মুসা আলাইহিস সালামের সাথে দেখা, তিনি বারবার পাঠান। এক পর্যায়ে কমতে কমতে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহিস সালাম বলেন আপনি আবারও যান, আপনার উম্মতের জন্য এই 5 ওয়াক্ত নামাজও কঠিন হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যেতে সংকোচ বোধ করছি, আমি লজ্জা বোধ করতেছি। তখন তিনি আর গেলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের জন্য সুসংবাদ হলো এই যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, কিন্তু কমিয়ে কমিয়ে আমি 5 ওয়াক্ত নিয়ে এসেছি। তবে আমি আমার কথা খেলাফ করি না। তোমার উম্মতে যে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, 50 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত সালাত আদায় করলে যে নেকি তারা পেত, এই 5 ওয়াক্ত সালাত আদায় করলে সেই নেকি তারা পেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তার মানে যদি আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাহলে 50 ওয়াক্ত আদায় করলে যে নেকি আমরা 5 ওয়াক্ত আদায় করলে পেয়ে যাব। অর্থাৎ 5 ওয়াক্ত আদায় করলে আরো 45 ওয়াক্ত আদায় করার নেকি আমরা পাচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন দিক থেকে তিনি আমাদেরকে মর্যাদাবান করেছেন এবং তিনি আমাদের অল্প আমলে বেশি নেকি অর্জন করার তৌফিক তিনি আমাদেরকে দান করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইলাতুল কদরের রাত, যে যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে একটা রাত যদি জাগে, তাহলে 1000 মাস জাগলে যে নেকি পাওয়া যাবে ওই একটা রাতে তার থেকে বেশি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা 1000 মাস জাগলে যে নেকিটা পাইতাম, একটা রাত জাগলে সেই নেকি ছিল। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেমন লাইলাতুল কদরের রাতটা নির্ধারিত করেছে ফজিলত হিসেবে, ঠিক তেমনি ভাবে তিনি দিনের ভিতরেও তিনি আরাফার দিনটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাবান দিন হিসেবে আখ্যায়িত করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের শেষ দশকে মর্যাদাবান করেছে, যে এই শেষ দশকে যদি কেউ ইতিকাফ করে তার জন্য আলাদা ফজিলত রয়েছে। আবার এই দশকের ভিতরে রয়েছে বেদর রাত, এই দশকের ভিতরে রয়েছে লাইলাতুল কদর, এই দশের ভিতরে রয়েছে আপনার সাদকাতুল ফিতর। বিভিন্ন দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসের শেষের দশকে রহমতপূর্ণ করেছিলেন এবং মর্যাদাপূর্ণ করেছিলেন এবং অনেক নেকি করার মাধ্যম তিনি দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের ভিতরেও 10টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10টা দিন সম্মানিত করেছে এবং অনেক নেকির কাজ করার মাধ্যম তিনি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের মধ্যে বলেন ওয়াল ফজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশ, 10 রাতের কসম। অর্থাৎ
এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে উল্লেখ করেছেন। ওয়ালায়ালিন আশ ওয়াশাফি ওয়াল ওয়াত, ওয়াশাফি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝেছেন আরাফার দিন, ওয়াল ওয়াত ওয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিয়ে আসছেন কুরবানির দিন, অর্থাৎ কুরবানি করা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিন সম্মানিত করেছেন এবং তিনি তার কসম করে বলেছেন ওয়ালায়ালিন আশ, এবং 10 রাতের কসম, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলেছেন। যত মুফাসসির কিরাম তারা তাফসীর করেছে সকলেই এই লায়ালিন আশ দ্বারা তারা উল্লেখ করেছে, ব্যাখ্যা করেছে যে জিলহজ মাসের প্রথম 10 দিন। অন্যান্য 10 দিনের চেয়ে এই জিলহজ মাসের অন্যান্য মাসের থেকে, অন্যান্য মাসের দিনের থেকে জিলহজ মাসের প্রথম 10 দিন খুব গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ দিন। কেন? এই জন্য দেখেন যে এই জিলহজ মাসটা, এই জিলহজ মাসের প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ যে ইসলামের যে ভিত্তি 5টি, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5টি, 5টাই এর ভিতরে চলে আসছে। কিভাবে? 1 নম্বর হলো আপনার শাহাদাত পাঠ করা, এটা তো আছে। 2 হলো সালাত আদায় করা। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। 2 নম্বর হলো যাকাত দেওয়া, কেউ চাইলে যাকাত দিতে পারে, দান সদকা করতে পারে। 3 নম্বর হলো সিয়াম পালন করা। এই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করতে বলেছে। তার ভিতরে গুরুত্বপূর্ণ সিয়াম হলো আরাফাত দিন। তাহলে 4 নম্বর এখানে আসছে। 5 নম্বর থাকে হচ্ছে হজ। এই দিনে এর ভিতরে আসছে কি? হজ আসছে। তার ভিতরে ইসলামের ভিতরে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো উমরা করা, উমরাটাও এর ভিতরে আছে। ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো কুরবানি করা, এটাও এই জিলহজ মাসের 10 দিনের ভিতরে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই জিলহজ মাসটা সবথেকে গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 12টি মাস আছে, এই 12টি মাসের ভিতরে রাত যেমন লাইলাতুল কদরের রাতগুলো গুরুত্বপূর্ণ রমাদানের শেষ দশকে, ঠিক তেমনি ভাবে দিনের ভিতরেও জিলহজ মাসের প্রথম 10 দিন সবথেকে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং দেখুন যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন, 10 দিন যে তিনি ইবাদত করছিলেন, সেই 10 দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আবার আমরা জানি আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন দীর্ঘদিন কাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আস্তে আস্তে সুস্থ দান করেছিলেন। তাহলে এই প্রথম 10 দিনের মধ্যে, এই প্রথম 10 দিন অনেক গুরুত্বপূর্ণ একটি মাস, অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। এবং এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি ইবাদত করতেন। এবং ইসলামের 5টি ভিত্তির 5টি কাজই এর ভিতরে আছে। এজন্য এই দিনগুলোতে আমাদেরকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব মুহররম মাসের প্রথম 10 দিন আমরা কি আমল করব। প্রথমত দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গণনা আছে, এই গণনা মাসের ভিতরে সম্মানিত মাস 12টা। এর ভিতরে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। একটা হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, আর হচ্ছে রজব। এই 4টি মাস হচ্ছে হারাম মাস। হারাম মানে সম্মানিত মাস। কারণ দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তখন কিন্তু কাফেররা তারা উদ্বুদ্ধ ছিল যে সাহাবীদেরকে যেখানেভাবে হত্যা করবে, ইসলাম কায়েম করতে দেবে না। তো এই যে এই সময় যদি কোনো সাহাবী হজ করার জন্য মদিনা থেকে মক্কায় আসে, তাহলে তাদের উপর কাফেরদের কাছ থেকে কি হইতে পারে? আপনার আক্রমণ হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম এই জিলহজ মাসের জিলকদ, জিলহজ, মুহররম এই 3টি মাস হারাম করে দিয়েছেন। কেন? যে অন্যান্য মাসে মানুষ রক্তপাত করলে করতে পারে, জিহাদ করলেও করতে পারে, কিন্তু এই 3 মাসে জিহাদ করা হারাম। এই 3 মাসে জিহাদ করা যাবে না। এই 3 মাসে কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, কারোর সাথে অন্যায় কাজে লিপ্ত হওয়া যাবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে। কেন? জিলকদ মাস হারাম, জিলহজ মাস হারাম এবং মুহররম মাস হারাম। এই জন্য যে মুফাসসিরগণ এবং মুহাদ্দিসগণ তারা বলতেছেন যে যাতে করে হাজিরা জিলকদ মাসে এই 1 মাস নিরাপদে যেন তারা মক্কায় পৌঁছাতে পারে, তাদের উপর যেন কোনো হামলা না হয়,
তাদের সাথে যেন কোনো রক্তপাত না ঘটানো হয়, এই জন্য জিলকদ মাসটা হারাম করা হয়েছে, নিরাপদে হাজিরা যেন মক্কায় পৌঁছতে পারে। এবং জিলহজ মাস হারাম এই জন্য যাতে করে হাজিরা জিলহজ মাসটা সুন্দরভাবে হজটা পালন করতে পারে। এবং মুহররম মাস হারাম এই জন্য যে জিলহজ মাসের হজটা পালন করে তারা যেন আবার গন্তব্যস্থানে ফিরে যেতে পারে। এই 3 মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন এবং নিরাপদ করেছেন হাজীদের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই মাসটাই মানুষ ইবাদত করবে যাতে করে তারা কেউ যুদ্ধে লিপ্ত না হয়, কেউ অন্যায় কাজে লিপ্ত না হয়, এই জন্য এই মাসটা হারাম করা হয়েছে। 2, এই মাসটা এই জন্য হারাম করা হয়েছে যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য মাসে আমরা যেভাবে অন্যায় কাজ করি, পাপ কাজ করি যেন এইগুলো মাস যেন না হয়। কারণ এগুলো হচ্ছে হজের মাস, রহমতের মাস, এগুলো হচ্ছে মর্যাদাপূর্ণ মাস। এই দিনের জন্য না হয় আমাদের দ্বারা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন যে কাবা ঘরের বাহিরে যে হারাম এলাকাটা আছে, এখানে তো মশা মারাও তো হারাম, এ জায়গায় রক্তপাত করা যাবে না। তো এর বাইরে যদি কেউ অন্যায় কাজ করে এক ধরনের পাপ, আর এর ভিতরে এসে যদি সেই পাপটা করে তাহলে আরো জঘন্যতম পাপ। কারণ একটা তো হারাম কাজ করতেছে, আবার হারামের ভিতরে ঢুকে। তো ঠিক তেমনিভাবে আমরা অন্য অন্য মাসে যে অন্যায় কাজগুলো করি, এই হারাম মাসে যদি করি তাহলে অনেক বড় পাপ হয়ে যাবে। আবার অন্য অন্য মাসে যে ইবাদত করি, এই হারাম মাসে যদি সেই কাজগুলো করি তাহলে আরো মর্যাদাপূর্ণ ইবাদত হিসেবে গণ্য হবে। এজন্য জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা গুরুত্ব দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসগুলোতে তিনি কিভাবে কাটিয়েছেন এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের দিনগুলোতে তিনি বেশি বেশি আল্লাহর জিকির আজকার করতেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের শপথ করে বলেছেন ওয়াল ফাজর, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশ, এবং 10 রাতের শপথ, ওয়া শাফি ওয়াল ওয়াতর, এবং বেতর রাতগুলোর শপথ করেছেন। সম্মানিত শ্রোতাবিন্দু, এখানে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিন মানে জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা এখানে বলা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে বছরের সর্বশ্রেষ্ঠ দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। হাদিস জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামিল আশ, দুনিয়ার দিন সময়ের মধ্যে জিলহজের প্রথম 10 দিন হচ্ছে সর্বোত্তম দিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন হচ্ছে 365 দিন। 365 দিনের ভিতরে সবথেকে উত্তম এবং মর্যাদাপূর্ণ দিন কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে সবথেকে বেশি মর্যাদাপূর্ণ দিন। তবে এই দিনগুলোতে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে, এই দিনগুলোকে বেশি বেশি আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল আমালু মিন আইয়ামিল আশরি আফদালু মিনাল আমাল ফি হাদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কোন দিন নেই যে দিন সময়ে নেক আমল আল্লাহর নিকট জিলহজ মাসের 10 দিনের আমলের চাই থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। অর্থাৎ আমরা যেই দিনগুলোতে ইবাদত করি ওই দিনগুলো থেকে সব থেকে বেশি ইবাদত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয়, সেটা হচ্ছে এই জিলহজ মাসের 10 দিন। আমরা অন্য অন্য মাসে সিয়াম পালন করি, যতটা মর্যাদাপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ তার থেকে জিলহজ মাসের 10 দিনের সিয়ামটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। অন্যান্য ইবাদতের থেকে জিলহজ মাসের ইবাদতগুলো আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। সাহাবীদের কাছে বিষয়টি খুবই আশ্চর্য লাগলো যে জিহাদের মতন এত বড় ভালো কাজ, সিয়ামের মতন ভালো কাজ, এর থেকে আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল বেশি প্রিয়। তারা আল্লাহ রাসূলকে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বললেন ওয়ালাল জিহাদ, আল্লাহ রাসূল জিহাদের চাইতেও কি বেশি প্রিয় এই 10 দিনের ইবাদত? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল জিহাদু, জিহাদের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যে জিহাদ করবেন আল্লাহর রাস্তায়, এই জিহাদ করার থেকেও বেশি প্রিয় জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে এখানে একটু শর্ত আছে, কি যে রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি, একজন ব্যক্তি সে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, তার নিজের জান নিয়ে নিজের মাল নিয়ে বের হয়ে গেছে যে আমি জিহাদ করে শহীদ হয়ে
মারা যাবো, আমি আর ফিরে আসবো না, এই নিয়তে বের হয়ে গেছে। ফালাম ইয়ার জিউ বিশাইন, সে তার নিজের জান নিয়েও ফিরে আসতে পারে না, নিজের মাল নিয়েও ফিরে আসতে পারে না, তার বিষয়টা আলাদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে একজন মানে জিহাদকারী, আপনি মনে করুন যে একবার চিন্তা করে দেখুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের জন্য ডাক দিয়েছে, মনে করুন এখন বদরের যুদ্ধ শুরু, আপনি যুদ্ধের জন্য বের হয়ে গেছেন, আবার ওই যুদ্ধের মাঠ থেকে ফিরে এসেছেন, যতটা মর্যাদাপূর্ণ ইবাদতের কাজটা আপনি করে আসলেন, ওর থেকে মর্যাদাপূর্ণ ইবাদত এই জিলহজ মাসে 10 দিন আপনি ইবাদত করতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা তো বদরের মাঠে যেতে পারি না, উহুদের মাঠে যেতে পারি না, তাহলে জিহাদের থেকেও গুরুত্বপূর্ণ ইবাদত আমরা করতে পারবো যদি এই জিলহজের মাসে 10 দিন যদি আমরা ইবাদত করতে পারি। তাহলে এই 10 দিন আমরা অবশ্যই গুরুত্বের সাথে দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি ও সর্বোত্তম মর্যাদা লাভ করা যায় জিলহজ মাসের 10 দিন আমলে। অন্য অন্য দিনে আমল করে যতটা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন, হ্যাঁ, যত বেশি নেকি অর্জন করতে পারবেন, তার থেকে বেশি নেকি অর্জন করতে পারবেন এই জিলহজ মাসে 10 দিনে। এই জন্য আমরা জিলহজ মাসের এই 10 দিনে বেশি বেশি ইবাদত করব। তো এই জিলহজ মাসের বেশি বেশি ইবাদতের ভিতরে কয়েকটি ইবাদত রয়েছে। তার ভিতরে 1 নম্বর ইবাদত যেটা হলো, সেটা হচ্ছে প্রথম দিন থেকে শুরু করে একেবারে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করা। মুহাদ্দিসগণ বলছেন তাকবীর হচ্ছে 2 প্রকার। তাকবীর হলো 2 প্রকার, এটা হচ্ছে মুতলাক আর হচ্ছে মুকাইয়াদ। মুতলাক হলো সাধারণ তাকবীর, সেটা হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত, এটা হচ্ছে মুতলাক সাধারণ তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি যত পারেন সারা দিন আপনি এটা পাঠ করতে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আমি 2 জন বাজারে চলে যেতাম, বাজারে গিয়ে আমরা উচ্চ ধ্বনিতে তাকবীর পাঠ করতাম। কেন? যাতে করে বাজারে যারা মানুষ বেশি আছে তারা যেন শুনে এটা তাকবীর পাঠ করতে থাকে। তাহলে বেশি বেশি আমরা তাকবীর পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি তাকবীর পাঠ করো, তাহলিল করো এবং তাসবিহ পাঠ করো। তা তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার এ তাকবীর। আর তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ এ তাহলিল। তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু ওয়ালিল্লাহিল হামদ, এটা হচ্ছে তাহমিদ, আল্লাহর প্রশংসা করা। তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি তাকবীর করো, তাহলিল করো এবং তাহমিদ করো। তাহলে আমরা যদি এই তাকবীরটা বেশি বেশি পাঠ করি তাহলে আমরা 3টেই করে ফেলব। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা বেশি বেশি তাকবীর পাঠ করব। বিশেষ করে মুতলাকভাবে জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দ্বিতীয়টা হলো মুতলাক সাধারণভাবে, এই মুকাইয়াদ ভাবে। মুকাইয়াদ সেটা হচ্ছে মানে খাসভাবে যেটা করা লাগবে, সেটা হচ্ছে আরাফার দিন, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ থেকে যেদিন হাজিরা আরাফাত মাঠে অবস্থান করবে, এই দিনের ফজর থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে এটা পাঠ করে। এটা হচ্ছে মুকাইয়াদ, নির্দিষ্টভাবে এটা করা লাগবে। আপনি 10 দিন করেন না করেন, এই আরাফাত দিন থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত এটা পাঠ করতেই হবে। এটা হচ্ছে মুকাইয়াদ, আপনাদের সকলের উপর এটা ওয়াজিব হয়ে যায়, এটা পাঠ করা লাগে। সালাম ফিরানোর পর এটা বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, কমপক্ষে 3 বার, তারপর আস্তাগফিরুল্লাহ বলে অন্যান্য জিকির আজকার। এটা হচ্ছে মুকাইয়াদ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন জিলহজ মাসে তোমরা তাকবীর দাও, তাহলিল করো এবং তাসবিহ করো, এজন্য মুহাদ্দিসগণ বলেছেন 2টি ভাবে, এটা হচ্ছে মুতলাক, এটা মুকাইয়াদ। আমরা মুতলাক ভাবে আমরা চাইলে আমরা জিলহজ মাসের 10 দিনই করতে পারি 13 তারিখ পর্যন্ত, আবার কেউ চাইলে মুতলাক ভাবে করতে পারে। এজন্য আমরা বেশি বেশি কি করব? তাকবীর পাঠ করব। সম্মানিত উপস্থিতি, এই দিক থেকে আমরা লক্ষ্য করলে আবার দেখা যায় আমাদের সমাজে 2 ধরনের লোক আছে। একটা আছে যে আমরা বেশি বোঝার কারণে আমরা কোনোটাই করি না, সুন্নাত কাজটাও করি না, বেদাতও করি না। আর এক ধরনের লোক আছে যারা বেদাতটাই করে, যে তাসবিহ
জিকির আজকার করার কথা আল্লাহ রাসূল বলছে, এই জন্য তারা বেশি বেশি জিকির করে। এক জায়গায় গোল হয়ে তারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, আবার আল্লাহ আল্লাহ জিকির করে, আবার কেউ কেউ জিকির করে বসেন বসেন জিকির করে। বিভিন্ন রকম আইটেলের জিকির আমাদের দেশে আছে। তো এই রকম জিকির আবার কেউ কেউ করে। আবার কেউ আছে যে তারা সুন্নতও করে না, বেদাতও করে না, আর কেউ আছে সুন্নত করে না, বেদাত করে। জি না, এগুলো করা যাবে না। সেটা হচ্ছে যেটা সুন্নাহ আমাদের সেটাই করতে হবে। সেটা হচ্ছে আল্লাহ তো শিখাই দিয়েছেন তাকবীরটাকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এগুলো বেশি বেশি তাকবীর করবেন। আর 2 নম্বর হচ্ছে বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ এই সময় এই মাসে বেশি বেশি মানুষদেরকে ক্ষমা করে, বিশেষ করে আরাফার দিনে। এজন্য আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে খালেসভাবে আমরা তওবা করতে হবে। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য জিলহজ মাসটা গুরুত্বপূর্ণ মাস। এই 10 দিনে আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা গুনাহ থেকে পানা চাইবো এবং পাপ কাজ থেকে বিরত থাকবো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবো। বেশি 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 তাকবীর পাঠ করব, বেশি বেশি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব। দোয়ার ভিতরে ক্ষমা প্রার্থনা, দোয়ার ভিতরে ক্ষমা প্রার্থনা যত দোয়া আছে তার ভিতরে সর্দার দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতা। এই যে দোয়াটা আছে এটা আমরা বেশি বেশি পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে জিলহজ মাসের 2টি ইবাদত পালা, একটা হচ্ছে বেশি বেশি তাকবীর পাঠ করা, 2 নম্বর হলো বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর হলো যে বেশি বেশি নফল ইবাদত করা, বেশি বেশি নফল ইবাদত করা, বিশেষ করে রাত্রে তাহাজ্জুদ সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফরজ সালাতের পরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রাতের সালাত। এজন্য আমরা বেশি বেশি রাতের সালাত আদায় করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রথম আসমানে নেমে এসে তিনি মানুষদেরকে আহ্বান করতে থাকে, কে আছো ঋণগ্রস্ত, কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি তাদেরকে ক্ষমা করব, তাদের ঋণমুক্ত করব, তাদেরকে সাহায্য করব। এজন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। এজন্য আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। 4 নম্বর হলো সিয়াম পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করো। তো আমরা যারা পারি জিলহজ মাসের 9 দিন সিয়াম পালন করব, 1 থেকে 9 তারিখ পর্যন্ত। তা যদি না পারে আমাদের কমপক্ষে আরাফার দিনের সিয়ামটা আমাদেরকে আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আরাফার দিনের সিয়াম পালন করলো, যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করলো, সেই ব্যক্তির বিগত 1 বছরের যত গুনাহ এবং আগামী 1 বছরে যে গুনাহ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আরাফার দিনে যে সিয়ামটা এটা যদি আমরা আদায় করি তাহলে বিগত 1 বছর অর্থাৎ আমরা 23 সালে যে গুনাহগুলো করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো ক্ষমা করে দেবেন এবং 25 সালে যে গুনাহগুলো করব এইগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য আমাদের আরাফার দিনের সিয়ামটা আমরা আদায় করব। জিলহজ মাসের আরাফার দিনে হাজিরা আরাফার মাঠে অবস্থান করলে তাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয় হজের কারণে। গত সপ্তাহে আলোচনা করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি হজ করলে তার হজ যদি কবুল হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেইভাবে ফিরিয়ে আনে যেভাবে তার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। তা আমাদের তো হজের মাঠে যাওয়ার সামর্থ্য নাই, আমরা যেতে পারলাম না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা প্রতিদান রেখেছে যে এই দিন যদি আমরা সিয়াম পালন করে আরাফার দিনের সিয়াম, তাহলে আমাদের বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। এজন্য জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা 9 দিন সিয়াম পালন করার চেষ্টা করব। যদি না পারি তাহলে অন্তত আরাফার দিনে আমরা সিয়ামটা পালন করব। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের দেশে আরেকটা বিষয়, ইখতিলাফি বিষয় আছে যে আরাফার দিনে সিয়াম কবে পালন করব। এটা কি আমাদের দেশের 9 তারিখে নাকি সৌদি আরবের সাথে 9 তারিখে, কোন দিন সিয়ামটা পালন করব। তো এই নিয়ে আমাদের দেশে বিশাল ইখতিলাফ আছে। এটা নিয়ে আপনাদের কাছে আমার বলার দরকার নেই, ইখতিলাফি বিষয় এটা যারা মুহাদ্দিস তারাই
গবেষণা করে তারা সমাধান দিন, আমরা সাধারণ পাবলিক যারা আছে আমরা শুধুমাত্র ইবাদত করব। তা আমরা আমাদের উস্তাদদের কাছে হাদিস পড়ার সময় যতটা শিখেছি এবং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে গবেষণা করে মোতালা করে যেটা জানতে পারলাম, এটা দুইটি দিক আছে। আর ফিকি যারা ফোকা, যারা ফিকি মাসালা দেন, তারা আবার দুই দিকে বিভক্ত হয়ে গেছে। একদল বলেছে যে যেহেতু এটা যে হাজিগণনা জিলহজ মাসের 9 তারিখে অবস্থান করে আরাফার মাঠে, এই জন্য প্রত্যেকটা দেশের 9 তারিখে সিয়াম পালন করতে হবে, একটা দিক বলেছে। দ্বিতীয় বিষয় হলো যেহেতু এটা দিনের সাথে সম্পর্ক, আরাফার দিন রাসূল বলেছে যে যেদিন হাজিরা আরাফার দিনে অবস্থান করবে ওই দিন তোমরা সিয়াম পালন করো। এই দিন দিকে লক্ষ্য করে আমাদের আরাফার দিনে সিয়াম রাখতে হবে। আর আরাফার দিন কোন দিন? আমাদের দেশে 8 তারিখ, হাজিরা সেদিন আরাফার দিনে অবস্থান করে, কারণ ওই দিন সৌদি আরবে 9 তারিখ থাকে। তাহলে ইখতিলাফি বিষয় দেখা দিল দুইটা। একটা হচ্ছে কেউ বলতেছে 9 তারিখ জিলহজ মাসে সৌদি আরবের সাথে, সৌদি আরবের 9 তারিখ জিলহজ মাসে আরাফার অবস্থান করে, এই জন্য সারা বিশ্বের 9 তারিখে আরাফার দিন সিয়াম পালন করতে হবে। আর এক দল বলতেছে যে যেহেতু আরাফার দিনে সিয়াম পালন করতে হবে, তাহলে হাজিরা যেদিন আরাফার মাঠে অবস্থান করবে সেই দিন সিয়াম পালন করতে হবে, সেটা অন্য দেশে যে তারিখটা হোক না কেন। আমার দেশে 7 তারিখ হতে পারে, অন্য দেশে 8 তারিখ হতে পারে, অন্য দেশে 5 তারিখ হতে পারে, সেটা তার দেশের সাথে সম্পর্ক। আর এটা যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে যেদিন হাজিরা আরাফার মাঠে অবস্থান করে তোমরা সিয়াম পালন করো। তবে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি গবেষণা করে পেয়েছি, আমার মতটা বলতেছি। দেখুন, হাজিরা অবস্থান করে আরাফার মাঠে সেদিন আমাদের দেশে কয় তারিখ হয়? 8 তারিখ হয়। আমাদের দেশের সাথে সৌদি আরবের ডিফারেন্ট হচ্ছে মাত্র 3 ঘন্টা, মাত্র 3 ঘন্টা। যখন আমাদের দেশে সকাল দুপুর 12টা বাজবে, তখন সৌদি আরবে বাজবে 9টা। তখন হাজিরা কোথায় আছে? আরাফার মাঠে আছে। আমরা যখন আরাফার সিয়ামের ইফতার করব, তখন হাজিরা হজের মাঠে, তখন বিকেল 3টা বাজে, তার মানে আরাফার মাঠে আছে। এখন যদি যারা 9 তারিখে সিয়াম রাখবো, সেদিন যদি হিসাব করে দেখি যে হাজিরা তখন কি করছে? কুরবানি করছে। তারা আরাফাটের মাঠে নাই, তারা আছে মিনার মাঠে। এই দিক থেকে লক্ষ্য করে আমাদের দেশে 8 তারিখে সিয়াম রাখাটাই মূলত আরাফার সিয়ামটা হিসেবে গণ্য করা হয় বলে আমি মনে করি, এবং অন্যান্য মুহাদ্দিসগণ বলেছেন, বিশেষ করে আবু বকর জাকারিয়া স্যার, ডক্টর মঞ্জুর ইনারা বলতেছেন। আর 9 তারিখের পক্ষে অনেকে আছে। তো 9 তারিখের পক্ষে যারা আছে তারা যদি চিন্তা করে যে দেখতে পারবে যে আমরা বাংলাদেশের 9 তারিখে আরাফার সিয়াম পালন করছি, মূলত হাজিরা সেদিন মিনার মাঠে আছে। এজন্য যেহেতু এই ফিকি বিষয়, ইখতিলাফি বিষয়ের দিকে না যদি যেতে চাই আমরা, এজন্য আমাদের উচিত হবে জিলহজ মাসের 9টা সিয়ামই পালন করা। 9টা সিয়ামই পালন করেন আপনি, তাহলে আপনি তো মর্যাদা পেয়ে গেলেন। 9টা সিয়াম পালন করলে তো আপনি মর্যাদা পেয়ে যাচ্ছেন। তাহলে তো আপনার আমার সমস্যা নাই। সমস্যা যখন আমরা একদিন ইবাদত করতে যাব। তো তবে যারা একদিন পালন করতে যাচ্ছেন, তারা 8 তারিখে রাখা আমার কাছে মনে হয়, এটা আমি রাখি নিজে। এখন অনেকে বলে যে আমি 9 দিন রাখবো না, আমি 8 তারিখে রাখবো এবং 9 তারিখ রাখবো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়তের উপর আমল নেকি দেওয়া হবে। তো তুমি আরাফার সিয়ামটা কোন তারিখ নির্দিষ্ট করে রাখতেছো? কোন নিয়তের উপরে? 8 তারিখ না 9 তারিখ? তুমি নিয়ত করেছো আমি 8 তারিখে রাখলাম, 9 তারিখে রাখলাম, যেদিন হয়। তো নিয়ত কোনটা তোমার? নিয়ত না করলে তো হবে না। হ্যাঁ, আমি এখন নামাজ পড়তে যাবো, মসজিদে যাই, আমি নামাজে দাঁড়ালাম, কোন নামাজ? ঈশা না ফজর না আসর? আমার তো নিয়ত করে বের করতে হবে আমি আসরে যাচ্ছি। আমি দাঁড়ালাম, যে অক্তর হয়ে হলো, তাই না? এমন করলে তো হবে না। এজন্য যদি আমরা ইখতিলাফি বিষয় না যেতে চাই, তাহলে আমাদের 9 দিনে রোজা রাখা ভালো। যারা ফজিলত অর্জন করতে চায় তারা 9 দিন রাখার চেষ্টা করবেন। বেশি বেশি সিয়াম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি নেকি দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাহান্নাম থেকে মানুষকে বেশি মুক্তি দান করে অন্য দিনের চাইতে আরাফার দিনে বেশি, এবং আরাফার দিনটা মর্যাদাও সব থেকে বেশি, জিলহজ মাসের মর্যাদা বেশি। এই দিনকে আমরা বেশি বেশি সিয়াম রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরাফার দিনে বিশেষ করে একটি দোয়া আছে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন আরাফার দিনে এবং সিয়ামটা রাখার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমি 4 নম্বর পয়েন্টে গেলাম। 5 নম্বর হলো এই জিলহজ মাসের যখন চাঁদ উঠবে তখন থেকে শুরু করে কুরবানির আগ পর্যন্ত চুল, নখ, গোঁফ, অন্য অন্য পশম না কাটা।
আমরা অনেকে বলে যে চুল দাড়ি নখ কিছু কাটা যাবে না, তার মানে দাড়ি কাটা কি জায়েজ আছে নাকি? দাড়ি কাটা জায়েজ না। এই জন্য বললাম চুল নখ গপ দাড়ি কাটা যাবে না। চুল নখ গপ এবং নাভির নিচে লোম অন্য অন্য কোথাও যেগুলো, এইগুলা জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ কুরবানির আগ পর্যন্ত এগুলো কাটা যাবে না। কাদের জন্য? যারা কুরবানি করে। তবে একটা জয়ীব হাদিসে বর্ণিত আছে, যাদের কুরবানি করার সামর্থ্য নাই তারা যদি এই আশা করে কুরবানির এই নখ চুল যদি না কাটে, আল্লাহ আমার তো তৌফিক নাই কুরবানি দেওয়া, কিন্তু আমি এই হাদিসের উপর আমল করতে চাই, তো এই নিয়ত যদি আমল করে তাকে নেকি দেওয়া হবে। এটা অনেক মুহাদ্দিসগণ বলেছে হাদিসটা যেহেতু জয়ীব তবে আমলের যোগ্য। তা আমরা চেষ্টা করব যে আজকেও সম্ভবত আজকে চাঁদ উঠবে, তো আজকে যাদের চুল কাটার দরকার নখ কাটার দরকার আজকে কেটে ফেলবো, আর যেন না কাটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেও তিনি আমলের নেকি দিতে পারে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করলে সমস্যা তো নাই, নেকি হোক না হোক নিয়ত করলাম সমস্যা কি? এজন্য আজকে থেকে জিলহজ মাসের একটি আমল হলো চুল নখ এগুলোকে কেটে ফেলা, জিলহজ মাসের কুরবানির আগ পর্যন্ত যেন না কাটা। এটা আমরা চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে এটা গেল 6 নম্বর হলো জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত হলো কুরবানি পশু কুরাই করা। যেহেতু কুরবানি দিতে হবে সামনে, আমাদেরকে কুরবানি পশু কুরাই করতে হবে। তা জিলহজ মাসের আমল এই কয়েকটা গেল, তাহলে জিলহজ মাসটা আগে ক্লিয়ার করি। 1 নম্বর হলো জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে শুরু করে কুরবানির আগ পর্যন্ত চুল নখ এগুলো না কাটা। 2 নম্বর হলো বেশি বেশি তাকবীর পাঠ করা। 3 নম্বর হলো আপনার নফল সিয়াম পালন করা, আরাফার সিয়ামটা বিশেষ করে গুরুত্ব দেওয়া। 4 নম্বর হলো বেশি বেশি নফল ইবাদত করা। 5 নম্বর হলো বেশি বেশি নফল সালাত আদায় করা এবং দান সদকা করা। এগুলো আমরা বেশি বেশি করতে পারি। এই যে জিলহজ মাসের এই কিছু আমল আমাদের ভিতরে সীমাবদ্ধ, আর কিছু ছুটে গেলেও যেতে পারে, আমার খেয়াল নাই। তারপর ঈদুল আজহার গুরুত্বপূর্ণ জিলহজ মাসের একটা ইবাদত হলো কুরবানি করা। যাদের কুরবানির সামর্থ্য আছে তাদেরকে কুরবানি করতে হবে। এই কুরবানি সম্পর্কে আগামী সপ্তাহে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তবে কিছু মাসলা এখনো বলার দরকার, যেহেতু আগামী জুমার 3 দিন পরে ঈদ শুরু, ঈদ তারা আগে কুরবানি পশু অনেকে কুরাই করবে, এই জন্য বলা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করবে সেই ব্যক্তি যেন তার চুল নখ যেন কিছু কর্তন না করে, তাহলে যারা কুরবানি করবে এগুলো কাটতে পারবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কুরবানি করবে তাদের কাজ হলো কুরবানি পশু কুরাই করা। কুরবানি পশু কুরাই করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কুরবানি পশু ক্রয় করার সময় কয়েকটি বিষয় ভালো করে লক্ষ্য করবে। 1, যেন সেই পশুটা স্পষ্ট কানা না হয়, পশুটা স্পষ্ট রোগা না হয়, পশুটা স্পষ্ট খোড়া না হয়। যখন বাজারে যাবেন তখন মূলত দেখবেন যে পশুটা মোটা তাজা আছে কিনা, মোটা তাজা দেখে একটু পশুটা ক্রয় করবেন। এখন আমরা অনেকে মনে করি মোটা তাজা পশু ক্রয় করবো কি গোস্ত খাওয়ার জন্য? না, গোস্ত খাওয়ার জন্য না। এটা হচ্ছে এই জন্য ক্রয় করবেন যাতে করে গোস্ত বেশি হয়, গরিব দুঃখী হকের জন্য বেশি করে তারা গোস্ত খেতে পারে, এই আশাটা রাখবেন, নিজে খাওয়ার জন্য না, নিজে ফ্রিতে ভরার জন্য না। এই জন্য মোটা তাজা দেখে কুরবানি কিনবেন। মোটা তাজা দেখে কুরবানি কিনলে সুন্দর পশুটা কুরবানি দেওয়া উচিত, সুন্দর পশুরা কুরবানি দিবেন। এটা মোটা তাজা দেখে কিনলে যেন সুন্দর দেখা যায়। না আপনি যে পশু দেখলেন যে একেবারে চোখ ভালো আছে, কান ভালো আছে, সমস্ত সব কিছু ভালো আছে, কিন্তু গায়ে গোস্ত নেই, দেখতে ভালো লাগবে না। এই জন্য মোটা তাজা একেবারে সুঠাম দেহের ভালো পশু ক্রয় করার চেষ্টা করবেন। পশু ক্রয় করতে যায় দেখবেন যে তার চোখ ঠিক আছে কিনা, তার শিং ঠিক আছে কিনা, তার সমস্ত শরীর ঠিক আছে কিনা, যেন কোনো জায়গায় কাটা ছেঁড়া না থাকে, কানা যেন না হয়, ঠ্যাং ভাঙা যেন না হয়, একেবারে নিখুঁত একটা পশু যেন কুরবানি করতে পারে। এই জন্য এটা দেখে ক্রয় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর বিষয় হলো পশু কুরবানি করার জন্য ছাগল, গরু, উট, দুম্বা এই জাতীয় পশু কুরবানি করা হয়। যাদের 4 পা জন্তু আছে যাদেরকে খাওয়া হয় এইগুলো পশু কুরবানি করতে হয়। মুরগি, ছাগল, হাঁস মুরগি এগুলো কুরবানি হয় না। এই জন্য কুরবানি করার সময় গরু, ছাগল, মোষ, দুম্বা এগুলো দেখে ক্রয় করতে হবে। এখন আমাদের দেশে ফতোয়া আর একটা জারি আছে যে আমরা সকলে তো খাসি কুরবানি করি, যদি কেউ পাঠা কুরবানি দিতে চায় তার কুরবানি হবে কিনা এটা প্রশ্ন থাকে।
পাঠা কুরবানি দিলেও কুরবানি হবে, সমস্যা নাই। কারণ সৌদি আরবে যতগুলো ছাগল আছে, মানে ওদের কাউকে কিন্তু পাঠা থেকে খাসি বানানো হয় না, কাউকে খাসি বানানো হয় না, সবগুলো পাঠাই থাকে। আমাদের অনেক বন্ধু বান্ধব যারা মদিনা ইউনিভার্সিটি পড়তেছে, তারা বলে যখন আমরা ক্যান্টিনে খাবার খেতে যাই তো পাঠার গোস্ত থাকে, যে এত গন্ধ খাইতে পারি না। তা ইদার অল্প অল্প করে খাওয়ার অভ্যাস করি, কারণ সৌদি আরবে সব পাঠাই আছে, কোনো খাসি আমাদের দেশের মতন করা হয় না। তো পাঠা দিয়েও যদি কেউ কুরবানি করে তা কুরবানি হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমাজে অন্য চোখে দেখা হয়, পাঠাটা অন্য চোখে দেখা হয়, কাজেই না দেওয়াই ভালো, বিতর্কের দিকে যাওয়া উচিত না। খাসি দিকে কুরবানি করতে হবে, গরু কুরবানি করতে হবে। এখন প্রশ্ন আসে যে কুরবানি যেহেতু করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি, একটা খাসিতে একটি কুরবানি, আবার গরুতে কুরবানি। এই গরুর কুরবানি নিয়ে আমাদের সমাজে আবার সমস্যা দেখা দিয়েছে, ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না। আপনারা দেখবেন যে আমাদের একটা সমস্যা, রমাদান মাস আসলে আমাদের সমস্যা দেখা যায় তারাবি 20 টাকাত না 8 টাকাত, আর এই জিলহজ মাস আসলে দেখা দেয় কুরবানি 7 ভাগে না 1 ভাগে। অথচ এটা ফিকে মাসালা, এটা নিয়ে দ্বন্দ্ব করার কোনো কিছু নাই। হাদিস স্পষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুর আন সাবাতিন। গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। এখানে কিন্তু সফরের কথাও নাই, অন্য কোনো কথা নেই, একেবারে স্পষ্ট হাদিস, উট 7 জনের পক্ষ থেকে, গরু 7 জনের পক্ষ থেকে। যারা বলে যে 7 ভাগে কুরবানি সফরের সাথে খাস, এই হাদিসটা কোথা থেকে যাবে? এখন তো সফর নাই। যারা বলি যে 7 ভাগে কুরবানি মুকিম অবস্থায় খাস, এ কিন্তু মুকিমের কথাও নাই। তার মানে সর্ব অবস্থায় 7 ভাগে কুরবানি দেওয়া যায়। তাহলে 7 ভাগে কুরবানি দেওয়া যায় ঠিক, কিন্তু একা কুরবানি দেওয়া উত্তম, একা কুরবানি দেওয়া উত্তম। যেহেতু ফিকি মাসালায় ইমাম আবু হানিফার মতে যে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ না। কেন? যেহেতু একটা পশুর প্রাণীর একটা জান হচ্ছে একটা, এই জানটাকে তো 7 ভাগে করা যায় না। আপনি গোস্তটা 7 ভাগ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেকি তো দিলে ঠিক আছে 7 জনের, কিন্তু জানটা তো 7 ভাগ করতে পারবেন না। একটা পশুর ভিতরে তো জান তো একটাই আছে। এই দিক থেকে ইমাম আবু হানিফার মত হলো 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ না। তার মত থেকে সকল ফুকাহাগণের মত থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল, নাসিরউদ্দিন আলবানী, ইবনে বাস, উসাইমিন, সকলের মতে তারা বলেছে যে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে, তবে একলা দেওয়া উত্তম। আমরাও এই কথা বলি, 7 ভাগে কুরবানি দেওয়া চাইতে একা কুরবানি দেওয়া উত্তম, 7 ভাগে চাইতে একা দেওয়াই ভালো, 7 জন থেকে একা দেওয়াই ভালো। এই জন্য 7 জন না দিয়ে একা দেওয়ার চেষ্টা করবেন, তবে 7 জন দেওয়া যায়। কিন্তু আমরা অনেকে বলি যে যখন বলে যে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না, তখন এক শ্রেণীর হুজুর বলে, কে বলে যে 7 ভাগে দেওয়া যাবে না, 7 ভাগে দেওয়া যায়, কে বলেছে? মানে এমন হুঙ্কার দে মনে হয় 7 ভাগে দেওয়াই জরুরি, অথচ 7 ভাগে দেওয়ার চাইতে একলা দেওয়াই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে যতবার কুরবানি করেছেন, তিনি একটা পশু কুরবানি করেছেন নিজের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, আর একটা পশু কুরবানি করেছে উম্মতের পক্ষ থেকে। কাজেই আমরা যারা কুরবানি করব, আমরা চেষ্টা করব একটা খাসি নিয়ে অন্তত নিজেরা কুরবানি দেব, যাতে করে এই ফিকি মাসালা ইখতিলাফি বিষয়ের মধ্যে যেন আমি না পড়ি। ইখতিলাফি বিষয় থেকে সবসময় দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। আর এই হালাল হারামের মাঝখানে যেটা পতিত হয়, এটা হচ্ছে শুবহাত, মানে সন্দেহ। তাই এই সন্দেহের ভিতরে আমি কেন যাব? সন্দেহ থেকে বিরত থাকতে হবে। তাহলে আমি জানি যে 7 ভাগে কুরবানি দেওয়া যায়, আবার একাও দেওয়া যায়। 7 ভাগে দেওয়া যায়, একা দেওয়া উত্তম। তাহলে আমি উত্তম কাজটাই করি। কেন 7 জনে দিতে হবে? দরকার নেই 7 জনে দেওয়া, আমরা একলা দেওয়ার চেষ্টা করব। তবে যারা 7 জনে দেওয়া চাইতেছেন বা ইচ্ছা পোষণ করেছেন, দেন, কুরবানি হয়ে যাবে আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তবে একজন দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই ফিকি মাসালাগুলো নিয়ে ইখতিলাফ করা কোনো দরকার নেই, যার যেরকম সামর্থ্য সেই রকম দেওয়ার চেষ্টা করবেন। তবে আমার সামর্থ্য আছে ভাগে কুরবানি দেওয়া। একটা দেখেন, আমরা যখন ভাগে কুরবানি দিই, কত টাকা লাগে?
15,000 টাকা বা 17-20,000 টাকা। তো এই 20,000 টাকা তো একটা খাসি কিনতে পাওয়া যায়, তাই একটা খাসি কিনে কুরবানি আমি দেবো না কেন? এই জন্য তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি বলেন যে আপনার টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট কিনে এনে কুরবানি দিন, আরো কম আছে গরু কুরবানি দিন, আরো কম আছে খাসি কুরবানি দিন, আরো কম আছে আপনি ভেড়া কুরবানি দিন, টাকা নাই আপনাকে কুরবানি দেওয়া লাগবে না। তা ভাগে কেন গেলেন? কারণ ভাগে গেলে আবার এটা সমস্যা দেখা দেয় কি জানো, যে আমরা 7 জনে আছি, আমার হচ্ছে রক্ত ঘামানো টাকা, আবার ওই আলিবের টাকা আবার সুদের টাকা, ওই ভাই আবার হচ্ছে ঘুষের টাকা, ওই ভাই আবার চুরি করার টাকা। তো এই 7 প্রকার টাকা নিয়ে এসে আমরা কুরবানি কিনে কুরবানি করলাম, তখন আমার মনের মধ্যে থাকে যে ভাই তো সুদের টাকা, ওর সাথে কুরবানি করে কুরবানি হবে আমার, ও অত ঘুষের টাকা, ওর সাথে কুরবানি করে কুরবানি হবে, কেন যাবো এই ফ্যাসাদের ভিতরে? আমার সামর্থ্য আছে, আমি 1 লাখ টাকা কুরবানি দিলাম গরু, আমার আরো সামর্থ্য আছে উট কিনে আনি আমি 5 লক্ষ টাকা দিয়ে, তো গরু কেনা সামর্থ্য আমি ছাগল দিলাম, ভাগে কেন যাবো? আমি ভাগে না যাওয়াই ভালো। ভাগে যখনই যাব তখনই ফিতনা তৈরি হবে। এই যে আমাদের এই যে আহলাদ আন্দোলনের একজন শায়েখ, তিনি গজল বানিয়েছিলেন 7 জনে ভাগে কুরবানি নিয়ে। যখন ভাগে কুরবানি হয়, সবাই মিলে টাকা পয়সা নিয়ে বাজারে যে বড় উঁচু মোটা থেকে একটা গরু কিনে আনলো, আনার পরে কুরবানির দিন সকাল সবাই মিলে এসে কুরবানিটা জবাই করলো। জবাই করার পর যখন গোস্ত কাটে, তখন যে গোস্ত কাটে কলিজাটাকে কি করছে, বড়ি তেলে রেখে দিয়েছে, আর যখন রান্নায় গোস্ত নিয়ে বাড়ি পাঠাচ্ছে রান্না করতে লাগলো। তো এখন এই গোস্ত নিয়ে ভাগাভাগি লেগে যায়, মারামারি লাগে, যে তুমি কেন রান্নায় গোস্ত বাড়ি পাঠাইলা, কলিজা কেন বটির তলে, হ্যাঁ আমার ভাগে কেন কম পড়লো, 7 ভাগ করলে কেন সমান হলো না, কেন এই দ্বন্দ্বের ভিতরে যাবো? আমি কুরবানি করব, আমি একলাই দেবো, কোনো ফেসাদ নেই। হ্যাঁ, কলিজা নিয়েও ঝামেলা লাগবে না, গোস্ত নিয়েও ঝামেলা লাগবে না, আর কার সুদের টাকা কার ঘুষের টাকা, কে নামাজ পড়লো কে পড়লো না, এর ভিতরে কোনো সমস্যা থাকবে না। আর যে নামাজ পড়ে না তার তো কুরবানি নাই, নামাজ যে পড়ে না তার কুরবানি নাই। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো তারপরে কুরবানি করো। সালাত আদায় করলাম না, তারপর কেমন কুরবানি আমার পক্ষ থেকে? যে ব্যক্তি সালাতই পড়ে না সে তো মুসলমানই না, তো কুরবানি কোথা থেকে আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি একজন মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য করতে চাও, তাহলে দেখো যে সালাত পড়ে কিনা। যে সালাত পড়ে না সে মুসলমান না, তাহলে সে মুসলমানই না, আবার সে কুরবানি করতেছে, তার সাথে আমি কিভাবে কুরবানি করতে চাই? তাহলে এই সমস্ত ফিতনার থেকে বাঁচার 1 নম্বর মাধ্যম হলো নিজে কুরবানি দেওয়া। ভাগা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। তবে যদি দেখেন যে না ভাগে করা জরুরি, করবেন, সমস্যা নেই, তবে কুরবানি হয়ে যাবে। তবে উত্তমটাই ভালো, সবসময় আমরা উত্তমটা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর বিষয় যেটা হলো ভাগে গেল। এখন কুরবানির দিন যেটা হচ্ছে গোস্ত নিয়ে ভাগাভাগি করা। গোস্ত কয় ভাগে বন্টন করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা নিজে খাও, পরিবারদের খাওয়াও, আত্মীয় স্বজন ফকির মিসকিনদের দাও। নিজে খাও, জমা রাখো, ফকির মিসকিনদেরকে খাওয়া, আত্মীয় স্বজনকে দাও। এইভাবে কোনো হাদিসে উল্লেখ নাই যে গোস্তকে 3 ভাগে বন্টন করতে হবে, কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন নিজে খাও, আত্মীয় স্বজনকে খাওয়াও, গরিব মিসকিনকে দাও, এই দিকে লক্ষ্য করে আমরা 3 ভাগে বন্টন করি। জি, এই 3 ভাগে বন্টন করলে সুন্দর হয়। 3টা ভাগ করলাম, 1 ভাগ আমি নিয়ে গেলাম, আর 1 ভাগ আত্মীয় স্বজনের দিয়ে দিলাম, আর 1 ভাগ গরিব মিসকিনদের দিয়ে দিলাম, তাহলে সুন্দর ভাগ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা সুন্দরভাবে বাস্তবায়ন করা যায়। 3 ভাগ করা উত্তম। তবে 3 ভাগ করতে গিয়ে যে গোস্ত আমাদেরকে দাঁড়িপাল্লায় মাপে ভাগ করা লাগবে, একেবারে কাটায় কাটায় ভাগ করতে হবে। দেখলেন যে একটা পশুর 9 কেজি 10 কেজি গোস্ত হয়েছে, 3 ভাগ করলেন, 3 কেজি 3 কেজি 9 কেজি হয়ে গেছে, আর 1 কেজি কি করবেন? তখন আরো 3 ভাগ করে সমান করে বন্টন করে দিচ্ছেন। এটা যদি কম বেশি হয় আপনার কুরবানি কোনো ক্ষতি হবে না, আবার বেশি যদি হয় তাও সমস্যা নেই। এখন মনে করলেন যে আপনি কুরবানি করলেন, করার পর আপনার ভাগে নিলেন 2 কেজি, আপনার আত্মীয় স্বজন দিলেন 2 কেজি, 4 কেজি গেল, আর 6 কেজি আপনি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিলেন, আপনার কুরবানি হবে না, এটি কেউ বলার ক্ষমতা রাখে না। আপনার কুরবানিটা হয়ে যাবে, সমস্যা নাই। কারণ 3 ভাগ করা জরুরি নয়। রাসূল বলেছেন নিজে খাও, আত্মীয় স্বজনদের খাওয়াও, ফকির মিসকিনকে দাও। তবে আমি যেটা মনে করি যে ফকির মিসকিনের হকটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তবে আমি এই কাজটা করি। আমাদের সমাজে যেটা হয়, মানে আমাদের সমাজে যেটা বলতেছি, যে আত্মীয় স্বজন একটা বাড়িতে নিয়ে যায়,
এবং নিজেটা নিয়ে যায়, নিয়ে যা পাড়া প্রতিবেশী যেটা আছে ফকির মিসকিন ওটা নিচে রাখা হয়, রাখার পরে বন্টন করে যারা ওখানে উপস্থিত থাকে ওদেরকে দিয়ে দেওয়া হয়। দিয়ে দেওয়ার পরে কিছু কিছু মানুষের বাড়িতে দেশার পরে দেখা যায় কিছু মানুষ আসে যে আমি তো গোস্ত নিতে পারি না, আমার একটু গোস্ত দাও, তো দিতে চায় না বাড়ি থেকে। তখন আমি কি করি, আমার ওইখান থেকে ওটা দিয়ে দিই। তখন আগে প্রথম আমার বাড়ি থেকে বলতো যে এটা তো আমাদের ভাগেরটা, এখানে দিস কেন? তখন বলছিলাম যে এটা আমার ভাগ যে নির্দিষ্ট এমনটি নয়, এটা 3 ভাগ করা তো ফরজ, যে আমার থেকে অন্যকে দেওয়া যাবে না, বিষয়টি এমন নয়। নিজে খাওয়ার থেকে গরিবদেরকে বেশি খাওয়ানো উচিত। কারণ আমি যেটা মনে করি, এই গরিব মানুষ 700 টাকা 800 টাকা দিয়ে 1 কেজি গোস্ত খাওয়া তার পক্ষে সামর্থ্য নাই। সে অপেক্ষায় থাকে যে কুরবানির সময় আসবে, আমার অমুক প্রতিবেশী কুরবানি দেবে, তার থেকে আমি একটু গোস্ত নিয়ে কুরবানি গোস্ত খেতে পারবো, এই আশায় সেই থাকে। কাজেই আমাদেরকে উচিত গরিব দুঃখীদের সাহায্য করা এবং তাদেরকে সহযোগিতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং যেগুলো কুরবানি সম্পর্কে ইতিহাস মাসলা মাসাইল আগামী জুমা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। এই জন্য আজকে এতটুকু বললাম, যেহেতু আপনাদের আমাদের পশু ক্রয় করা লাগবে, আগে থেকে বলে রাখলাম। এজন্য যারা কুরবানি দিবেন তারা নখ চুল এগুলো আজকে থেকে আর কাটবেন না। দ্বিতীয় হলো, পশু ক্রয় করতে গিয়ে উত্তম টাকাটা, হালাল টাকাটা দিয়ে কুরবানি করবেন, যে টাকাটা আপনার হালাল। মানুষ অনেকে হালালটা আছে, আবার হারামটা পার্থক্য করা আছে, সে জানে যে উপার্জন করছে কোনটা হালাল কোনটা হারাম। কাজে হালালটা দিয়ে আপনি কি করবেন, কুরবানি করবেন, আর হারাম যেটা আছে সেটা আপনি দান করে দেন, সওয়াবের আশা ছাড়া দান করে দেন, অথবা যার কাছ থেকে আপনি অন্যায়ভাবে গ্রহণ করেছেন তাকে দিয়ে দেন। আর পশুটা ক্রয় করবেন উত্তম পশু দেখে, মোটা তাজা দেখে, স্পষ্ট কানা না হয়, স্পষ্ট খোলা না হয় এবং স্পষ্ট রোগা না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أعتق رقابنا من النار اللهم تقبل منا صلاتنا اللهم تقبل منا صلاتنا اللهم تقبل منا دعاءنا اللهم تقبل منا سجودنا وركوعنا يا رب العالمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين يا رب العالمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين في فلسطين اللهم انصر الإسلام والمسلمين في فلسطين اللهم انصر الإسلام والمسلمين في بنغلاديش اللهم انصر الإسلام والمسلمين في المكان وفي زمان وكل مكان سبحان رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك للصلاة কাতা সুদা করে নিন সালাতের জন্য